শুক্রবার দিল্লি থেকে কলকাতা দেখা গেল এই দুই ছবি। দেশের প্রধানমন্ত্রী যেদিন প্রাতরাশ বৈঠক করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, শতাব্দী রায়দের সঙ্গে, ঠিক সেদিনই তার 5 ঘন্টার ব্যবধানে আমরা যেখানে রয়েছি সেই নবান্নে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন ফিরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়দের সঙ্গে। শুক্রবার দুপুরে এসআইআর সহ নানা বিষয় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন ঋতব্রত তৃণমূলের 13 জনের প্রতিনিধি দল, যার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায় ছাড়া বাকি 11 জনই সংখ্যালঘু বিধায়ক। কালীঘাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে চড়া সুর, বর্তমান সরকারের প্রশংসা। প্রশাসনিক মুখ্যমন্ত্রী, তার সঙ্গে অপোজিশন লিডার, তার কথা হবে, এটা গণতান্ত্রিক দস্তুর। কিন্তু ফ্যাসিবাদে এটা তো হওয়ার কথা নয়, তো স্বাভাবিকভাবে হয়নি। সেই সরকার থাকলে বিরোধী দলনেতা, সেই সরকার থাকলে সরকারের বিরুদ্ধে মুখ খুললে প্রাণ চলে যেত। হাউজের ভেতরও কথা বলা যাচ্ছে। 2011 সাল থেকে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন সেই ফিরহাদ হাকিম বৈঠকের পর যা বললেন তা তো আরও গুরুত্বপূর্ণ। আমরা শুনেছি যে বিরোধীদের সাথে সৌজন্যমূলক ব্যবহার সরকার পক্ষের সবসময় থাকে। এটা আমরা দেখেছি, শুনেছি বিধান রায়ের যখন ডক্টর বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন জ্যোতি বসুকে সেইভাবেই দেখতেন, এবং তারপরেও সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসুর সেই সম্পর্ক ছিল। আমরা যখন কংগ্রেস করেছি তখনও দেখেছি যে আমাদের সুব্রত দা, সোমেন দা, এদের সাথে তখন জ্যোতি বসুর বা তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর একটা সৌজন্যমূলক সম্পর্ক ছিল। বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। বিধানসভা থেকে বিজেপির বি টিম নাম্বার 2 গদ্দার, তারা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। বিজেপির দুয়ারে দুয়ারে ঘুরছে, রাজনৈতিক সংকট, বেরোতে হবে। আরে সমস্যা নিয়ে বিধানসভায় একদিন বললেন না, তার জন্য নবান্ন যেতে হয়। কালীঘাট তৃণমূল বলছে বিধানসভায় মোট কমিটি 41, তার মধ্যে 10টির মাথায় বসানো হয়েছে বিজেপি বিরোধীদের। এর মধ্যে 9টি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ঋতব্রত তৃণমূলের বিধায়কদের। একটির চেয়ারম্যান করা হয়েছে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে ঋতব্রত তৃণমূলের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালকে। অর্থাৎ কালীঘাট তৃণমূল কোথাও নেই। বিধানসভায় বিরাট গটাপ, দিল্লিতেও গটাপ, সেটিং চলছে। যে কটা কমিটির বিরোধীদের দেয়া হলো সেগুলো তো সব যাদেরকে বিজেপি আশীর্বাদ করছে, বিজেপি খাড়া করছে তাদের ঢাল হিসেবে, যে প্রকৃত বিরোধীদের জায়গা দিও না, বকলেস পরানো বিরোধীদের দাও যারা কিচ্ছু করবে না, সেইরকম বিরোধী দল তৈরি করতে চাইছেন। সমস্তটা এই বালিশচাটাদের দিয়ে পুরো সেটিং করেছে। রোজ প্রতিদিন যদি একজন ফ্যাসিস্টের সঙ্গে নিয়মিত হচ্ছে কথাবার্তা বলেন, ওনার মধ্যেও সেটা এই যে এইটাই তো প্রবলেম। এর সঙ্গে ডেমোক্রেসির কোনো সম্পর্ক নেই। প্রায়োরিটি কি হবে সেটা তো আমি ঠিক করব, উনি তো আমার প্রায়োরিটি ঠিক করে দেওয়ার কেউ নন। দিল্লিতে এমপিদের প্রায়োরিটি কি হবে এটা এমপিরা ঠিক করবেন। 2021 সালে পিএসসির চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসানো হয়েছিল। মুকুল রায় সে সময় খাতায় কলমে বিজেপির বিধায়ক হলেও তৃণমূল ভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে উত্তরীয় পরিয়ে দিয়েছিলেন। এই প্রসঙ্গ তুলে পাল্টা কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করা হচ্ছে। মুকুল রায়ের ইস্তফার পর এই পদে বসানো হয় রায়গঞ্জের তৎকালীন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। তিনিও খাতায় কলমে বিজেপি বিধায়ক ছিলেন, তবে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা গ্রহণ করেন। সব মিলিয়ে কে ঠিক কে ভুল তা নিয়ে তরজা চলছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।